মুরব্বীদের পিছনে লাগবেন না। অনেক ছেলে বাজারে ঘাটে শক্তি আছে, পাওয়ার আছে বলে বুড়োদের রাশ করে। এই বুড়ো এক তো দাঁত ভেঙে দেবো বাবার ছাবলা বুড়ো, চল। ও বুড়ো একদিন তোমার মতো শক্তিশালী ছিল, বুড়ো হয়ে গেছে, কিন্তু বুড়ো তোমার মারতে না পারলেও বুড়ো তো বদদোয়া করতে পারবে। এই জন্য বহু দামি দামি মস্তান অ্যাক্সিডেন্ট হয়ে হাত ভেঙে গেছে। বলছে বডি এরকম হাত কাটা কেন রে? বলছি একদিন অ্যাক্সিডেন্ট করেছিলাম, কেটে গেছে বাবু। এত বড় মস্তান হাত কেটে গেল? বলছি তোর দুটো ঠ্যাং কাটা কেন রে? বলছি আগে বিরাট মাল ছিল, মাঝখানে একদিন ইঞ্জিন ভ্যানে যাচ্ছিল, সামনে থেকে লরি এসে চেপে দিয়েছে, দুটো ঠ্যাং টুক করে কেটে পড়ে গেছে। ইঞ্জিন ভ্যানে পা ঝুলিয়ে বসবেন না, খুব বিপজ্জনক ব্যাপার। যদি খুব ধাক্কা মারে পুরো পা কেটে নিচে পড়বে। আর এই আবাদের লোকের ব্রেন বুদ্ধি কম, ইঞ্জিন ভ্যানে চারদিকে পা ঝুলিয়ে বসে থাকে। আর এরাই সব কন্ট্রাক্টর, মানে কন্ট্রাক্টর না কি বলে ওই বাসের, হ্যাঁ কন্ট্রাক্টর। একটা ইঞ্জিন ভ্যান আর চারদিকে কন্ট্রাক্টর বসেছে। ওইদিকে অটো আসছে, এদিকে লরি আসছে, ওইদিকে লরি সামনে আসছে। আর ইঞ্জিন ভ্যান বলছে আমি ইচ্ছা মতো টানতিস, কন্ট্রাক্টর সব চারদিকে ফিট করে দিয়েছি। কথা বুঝতে যাচ্ছে না? চারদিকে কন্ট্রাক্টর বসে আছে, লেডিস কন্ট্রাক্টর আছে, জেন্টস কন্ট্রাক্টর আছে, আছে না নাই? হ্যাঁ একবার দরিশে মক্কার অন্য কাফেরেরা যাবে না। আবু জেহেল অনুনয় বিনয় করার পরে কেতাবে লেখা উমাইয়া বললেন তাহলে আমি একটা কথায় রাজি হতে পারি, মক্কার সবচেয়ে দ্রুত গতিতে যে ঘোড়াটা দৌড়ায়, সবচেয়ে দামি বাহনটা, দামি ঘোড়াটা আবু জেহেল, ওইটা আমার দিতে হবে, কারণ আমার পিছনে খবর আছে। মানে ভাব যদি খারাপ বাজাও দৌড় মারবে। আর শুনেছে কার কাছ থেকে? দোস্ত, দোস্তর নাম কি? সাদ। দোস্তর নাম সাদ। সাদের কাছ থেকে শুনেছে যে উমাইয়ার মুসলমানেরা কতল করবে। আবু জেহেল রাজি হয়ে গেল, দামি ঘোড়া পাক, আর যদিও দামি ঘোড়া না পায় যা চায় তাই দেব, উমাইয়াকে বদরে নিয়ে যেতে হবে। উমাইয়ার কথায় আবু জেহেল রাজি হয়ে গেছে। কথায় রাজি হয়ে যাবার পরে যখন সবচেয়ে দ্রুত গতিতে যে বাহন চলে, যে ঘোড়া চলে, ওই ঘোড়াটা দেওয়া হলো। কিতাবে লেখা ঘোড়া পিঠে সাওয়ার হয়ে পিছন দিকে তাকায়, সামনের দিকে তাকায়, এদিকে তাকায়, পিছনে তাকায়, কলিজা ছটফট করতে মরে যাব, আর কোন জায়গায় যাব জানতে পারিনি। সাদ বলেছে উমাইয়া কোথায় মরবে সেটা আমি জানি না, তবে মারবে বলেছে নবীর ভক্তরা, গ্যারান্টি গ্যারান্টি। তুমি আবু জেহেলের হয়ে আমার ধমক দাও? কাফেরে কাফেরে এত মিল, আবু জেহেলের রাশ করতে পারলে না? আবু জেহেল সাবধান, সাদ আমার দোস্ত। তবে তো বাপের বেটা উজন আবু জেহেলের পক্ষ নিয়ে বলছে, সাদ জানো না মক্কার বড় মন্ত্রী আসতে। সাদ বলল তোমারও খবর আছে। ভাইজান আমার বাবাদিরা, এমন অবস্থায় দেখা যায় যেখানে নামে সেখানে ঘোড়ার লাকাম ধরে থাকে। সবার ঘোড়া ছাড়া, ঘোড়া এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ঘোড়া ওখানে বেঁধে রেখে সেখানে যাচ্ছে। ও কলিজার টুকরা না, ঘোড়ার লাকাম ছাড়ে না, শুধু চারিদিকে তাকাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে। এই করে করে দেখা গেল বদরে পৌঁছানোর সাথে সাথে মুসলমানেরা বদরে যাওয়ার সাথে সাথে উমাইয়াকে টুকরা টুকরা করে দিল। উমাইয়া বদরের ময়দানে চিরজন্মের মতো জাহান্নামে টিকিট নিয়ে নিল। কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। এই বদরের যুদ্ধ শুরু হয়েছিল রমজান মাসে 17 তারিখে। 17 রমজান যুদ্ধ হবে। আবু জেহেলের টিকিট দিল দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে। এরপরে আল্লাহ যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ
বিশ্ব নবী হাবিবুল্লাহকে সাহাবারা একটা উঁচু জায়গায় রেখে দিলেন। কিতাবে লেখা বিশ্ব নবী ওখান থেকে 17ই রমজান সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে তাকিয়ে আছে। যুদ্ধের ময়দানের দিকে তাকিয়ে আছে। ও কলিজার টুকরারা, কাফেরদের সঙ্গে লড়াই হচ্ছে। এক সাহাবী, ওরা 313 জন জান্নাতি মুমিন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের বললেন, আজকের বদরের ময়দানে যতগুলো সাহাবী যুদ্ধে শরীক হয়েছে, এরা যদি শহীদ হয়ে যায় আল্লাহর জান্নাতে যাবে, আর বেঁচে বাড়ি ফিরে গেলে তবু আল্লাহর জান্নাতি হবে। আরো জোরে বলেন। যুদ্ধ চলছে, এক সাহাবী দৌড় দিলেন যুদ্ধের ময়দান থেকে এক সাহাবী দৌড় দিলেন, রাসূলুল্লাহর কাছে গেছে, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর থাকতে পারিনি যুদ্ধের ময়দানে, একটা সংবাদ পৌঁছাতে এসেছি। আল্লাহ রাসূল বললেন, কি? বলছে, শুধু গায়বী আওয়াজ হচ্ছে, হাইজুম তুমি আগিয়ে চলো, হাইজুম তুমি আগিয়ে চলো। আর আমি হাইজুমকে দেখতে পাচ্ছি না। কে বলছে আগিয়ে চলো, তার গলা আওয়াজ শুনতে পাচ্ছি, তার দেখতে পাচ্ছি না। আর শুধু আওয়াজ শুনতে পাচ্ছি চাবুকের, শা শা করে চাবুকের আওয়াজ হচ্ছে। আমি যেদিকে তাকাচ্ছি দেখছি কারো মুখ কেলিয়ে পড়ে আছে, কারো মাথা মুখ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এই দৃশ্য দেখে ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষ দেখতে পাই না, ঘোড়ার পায়ের শব্দ পাচ্ছি, ঘোড়া দেখতে পাই না, আওয়াজ শুনতে পাচ্ছি, হাইজুম তুমি আগিয়ে চলো। ইয়া রাসূলুল্লাহ, আমার পাশে এক কাফের পড়ে আছে, তার সমস্ত শরীরে চাবুক মারা দাগ। লক্ষ্য করে দেখলাম মুখে এত চাবুক মারা মেরেছে, মুখের কোনো চিহ্ন নাই। ব্যাপারটা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, সাহাবী, তুমি হাইজুম শব্দ শুনেছো সত্য, ঘোড়ার পায়ের শব্দ শুনেছো সত্য, গলার আওয়াজ শুনেছো সত্য, চাবুকের আওয়াজ শুনেছো সত্য। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, আর ফেরেশতাদের যে বাহন, ওই বাহনের নাম হলো হাইজুম। তাই ফেরেশতারা বলছে, হাইজুম আগিয়ে চলো। আর ওই চাবুকের আওয়াজ শুনেছো সত্য, আল্লাহ পাকের তৃতীয় আসমানের ফেরেশতাদের সাহায্য। তাই যে লাশগুলো দেখেছো, কাফেরদের লাশগুলো বদরের ময়দানে দেখেছো, চাবুকের আঘাতে ঝাঁঝরা হয়ে পড়ে আছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে, ওগুলো আসমানি ফেরেশতাদের চাবুকের আওয়াজ আমার আল্লাহ পাক বদরের ময়দানে ঝাঁকে 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 আল্লাহ পাকের ফেরেশতাদের পাঠিয়ে দিয়েছিলেন। শুধু বলছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ দেখছি না, শুধু চাবুকের আওয়াজ শুনতে পাচ্ছি, শাঁ শাঁ করে চাবুক মারছে। শুধু আমি আপনার কাছে জানতেছি ব্যাপারটা কি, আর শুধু আওয়াজ শুনছি, হাইজুম আগিয়ে চলো, কিন্তু দেখতে পাচ্ছি না। রাসূল বললেন, চলে যাও, ফেরেশতা এসেছে আল্লাহ পাক আসমান থেকে, হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছে। তাহলে মুমিনদের সাহায্য করে কে? মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার কি? দোয়া। জোরে বলেন কি? দোয়া। আর তার চেয়ে বড় হাতিয়ার কি? চোখের পানি। কোন বিপদে পড়লে দোয়া করবেন আর চোখের পানি ফেলবেন, আল্লাহর কসম আল্লাহর মদদ হবে। তখন যে রাসূলের হাদিস ছিল এখন সেই হাদিস আছে, তখন যে কোরআন ছিল এখনো সেই কোরআন আছে। কলিজার টুকরা ভাইরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দেই, আল্লাহ নবীর সাহাবীরা লিখে রেখে দেন, বদরের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন, আল্লাহ জান্নাতে চলে গিয়েছিলেন। 17ই রমজানে মাত্র 14 জন। কজন? এই জীবনে একবার মুখে বলেন কজন? 14 জন। কাফেররা টুকরা টুকরা হয়েছিল 70 জন। কজন? 70 জন। কাফেরদের ধরে রেখে দিয়েছিল
70 জনের। আমরা হলে কি বলতাম, এরা আমাদের মারতে এসেছিল, মেরেই দেওয়া হোক। রাসূলুল্লাহ সাহাবীরা ওদের ধরে রেখেছিল 70 জনের, ওদের কতল করে দিয়েছিল 70 জনের। কলিজার টুকরা ভাইরা আমার, 313 জনের ভিতরে শহীদ হয়েছিল মাত্র 14 জন। কলিজার টুকরা ভাইরা, যুদ্ধ জয়লাভ করার পরে আল্লাহ নবী সাহাবারা, কিতাবে লেখা বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবারা ময়দানে কাফেরদের লাশ দেখতে গেলেন। শুধু ধোঁয়া উড়েছে, মারির ধোঁয়া, চাবুকের ধোঁয়া উঠছে আন্দাজি। কাফেররা পাগল হয়ে যাচ্ছে, আর মারবো কার কিছু দেখা যায় না, আন্দাজি চাবুক পড়ছে মুখে। কি রে, কথা বুঝতে পারছেন না? তো সাহাবায়ে কেরাম বলছে, আমরা দেখতে গিয়ে দেখলাম রাসূলুল্লাহ যুদ্ধের আগে লিখে রেখে দেন 100 ক্যাসেট হচ্ছে, 100। এই যে মিডিয়া চলছে, আল্লাহু আকবার। এতগুলো কত লোক দেখছে, আর সকালে কি হবে না আমি আর বলবো না, তাহলে উল্টো কথা বললে ফেসে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তো দেখতে গিয়েছে যুদ্ধের ময়দানে, যুদ্ধের আগে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ দাগ দিয়ে দিয়েছিলেন, এ জায়গায় অমুক কাফের মরবে, এই দাগে অমুক কাফের মরবে, এই দাগে অমুক কাফের মরবে, এই দাগ দিয়ে দিলাম এখানে আবু জেহেল মরবে। তো সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যুদ্ধ জয়ী হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম দেখতে গেলেন যে রাসূলুল্লাহ একটা কথা বলেছিলেন, দাগ দাগ দিয়েছিলেন, এখানে এই কাফের, ওখানে ওই কাফের, ওখানে ওই কাফের। দেখি গিয়ে বলছে, আমরা গিয়ে দেখলাম যার নাম করে যেখানে দাগ দিয়েছিল সেই কাফের সেখানেই পড়ে মরে আছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। সেজন্য পৃথিবীর সবচেয়ে মুমিনের হাতিয়ার, 1 নম্বর হাতিয়ারের নাম কি? জোরে বলেন। দোয়া। কলিজা টুকরা ভাইরা, মুমিনেরা, মুসলমানেরা, একের পর এক তত্ত্ব মাথায় রাখতে হবে। একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد قاد امت قاد مومین اور قاد مومینا قاد امت قاد مومین اور قاد مومینا خالب মুমিন আর কাঁদে মুমিনা। আসবে না হে নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে। আসবে না হে নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে। দেখা দিও দয়ার নবী, দেখা দিও দয়ার নবী, বিচারের দিনে কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। খালি ভুবন খালি ভুবন রহিল পরে আর নবী এলো না। কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। অসহায় আমি আজ এই দুনিয়ায়, সুপারিশ করো গো হে দয়াময়। অসহায় আমি আজ এই দুনিয়ায়, সুপারিশ করো গো হে দয়াময়। উম্মিদ ছিল করব জিয়ারাত, উম্মিদ ছিল করব জিয়ারাত, নবীজি
রওজায় কাঁদি উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। আচ্ছা, কেউ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে যে বদরের ময়দানে সর্বপ্রথম যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল কার কার সেনাপতি হিসাবে কজনকে পাঠিয়েছিল, সর্বপ্রথম যুদ্ধের ময়দানে নেমেছিল কে কে এবং কজন, তাদের নাম কি? এইগুলো জানার দরকার আছে না নাই? যে বদরের যুদ্ধে সর্বপ্রথম কজন গিয়েছিল মাঠে? কাফেরদের ভিতরে হাজার হাজার সৈন্য, রাসূলুল্লাহর তরফ থেকে গেল 3 জন। কজন? একটু বলেন কজন? 3 জন। কাফেরদের তরফ থেকে আসলো কজন? 3 জন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাহাবীদের ভিতরে যে 3 জন গেছে, আর কাফেরদের ভিতর থেকে 3 জন এসেছে। বলছে ওরা 3 জন এসেছে তো তোমরা 3 জন যাও। আবু জেহেলের লোক আসলো 3 জন, আর রাসূলুল্লাহর লোক কজন? একজি বল, মুখে বল, শিখেলে 3 জন। এখন কাফের 3টে এসে বলছে যে তোমরা 3 জন আমাদের সঙ্গে লড়াই করতে এসেছো, তোমাদের যে বড় বড় পালোয়ান গুলো আছে তারা কোথায়? দেখো, মানে ওদের ইচ্ছা যে আজকে সব খেয়ে নেবে। মাত্র 313 জন, হাজার হাজার কাফের, এদের কাছে অস্ত্র নাই, ছুরি নাই, তরবারি নাই, তত মাল সামান নাই। ওরা একেবারে সুসজ্জিত অবস্থায় এসেছে, একেবারে সব লাইন অস্ত্র শস্ত্র সহ সব একেবারে এসেছে। বলছে আরে মোস্তান গুলো পাঠাও। কেতাবে লেখা আছে রাসূল প্রথমবারে যাকে পাঠিয়েছিলেন তিনি হলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। জোরে বলেন, জোরে বলেন। হযরত আলীর বলছে মোস্তান গুলো পাঠাও। তা হযরত আলী বলছে ঠিক আছে, মোস্তান তো আছে, আরো আসবে, তো আমি এসছি। আর আরেকটা পালোয়ান আল্লাহ রাসূল হযরত আলীর সঙ্গে পাঠিয়েছিলেন, তিনি হলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন। এরা পৃথিবীর ক নাম্বার পালোয়ান? 1 নাম্বার। তো বলছে তোমাদের মোস্তান গুলো কই? কারা জিজ্ঞাসা করছে? উতবা, সাইবা, ওয়ালিদ। আর রাসূলুল্লাহর পক্ষে 3 জন গেলেন। একজন হলো শের খোদা, আল্লাহর পাঠানো বাপ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। রাসূল বলেন আলী, বদরের ময়দানে আমি তোমাকে প্রথম নিযুক্ত করলাম, রওনা হও। জোরে বলেন, আরো জোরে বলেন। দ্বিতীয় আমার আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। তৃতীয় নাম্বার আমার প্রাণ সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা, রওনা হও। এরা 3 জন বাপ বদরের ময়দানে হাজার হাজার কাফেরদের দিকে তাকিয়ে আছে। এবারে কাফেররা বলছে 3টে মোল্লা, চুটকে মোল্লা, ওদের জন্য আমরা সবাই যাব। ওদের 3টে পালোয়ান, 3টে পালোয়ান হলো বিখ্যাত পালোয়ান, ওদের পাঠিয়ে দিল যে যাও। ওরা 3 জন আসলেন। আসার পরে উতবা, নাম মনে করে রাখেন, উতবা, সাইবা আর ওয়ালিদ, এই 3 জনে এসে বলছে যে তোমরা তো সামান্য চুটকে, তোমরা তো আমাদের শত্রু না, আর তোমরা বা কেন এখানে এসেছো? তোমরা চলে যাও, তোমাদের ভিতরে সেই পালোয়ান যারা আছে তাদের পাঠিয়ে দাও। কিতাবে লেখা আছে রাসূলুল্লাহ সাহাবী আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, মা ফাতিমা স্বামী হাসান হুসাইনের আব্বা জান শের খোদা আলী, মারিফাতের সবচেয়ে পৃথিবীর জমিনে 1 নাম্বার পীর, 1 নাম্বার পীর আর পৃথিবীর সবচেয়ে বড় বীর। সঙ্গে সঙ্গে 3 জনের সঙ্গে লড়াই হলো। ওলিদের সঙ্গে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর লড়াই হলো। তো মুহূর্তের মধ্যে কার ধর কার মাথা কোথায় গেল, 3 জনের জাহান্নামের টিকিট দিয়ে দিল। হাদিস শরীফ এসেছে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা নূর এক কাফের আঘাত করেছিল। আঘাত করলে সেই কাফের আঘাতে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে ওই জায়গায় শাহাদাত বরণ করলেন। হযরত আলী কাররামাল্লাহু
কাররামাল্লাহু ওয়াজহাহু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে 17ই রমজানে কাফেরদের ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। একজন পর তখন বলল যে একজন করে গেলে মুসলমানদের কাছে পারা যাবে না, আমরা সবাই একসঙ্গে যাব, যে কটা আছে ঘুরে টিপে মেরে দেবো। অল্প কটা, 300 আর কোথায় হাজারের বেশি। তো এবারে ওরা সব ঝাঁক মেরে আসছে। ঝাঁক মেরে যখন আসছে, এদিক থেকে রাসূলুল্লাহ ইশারা করলেন, তোমরাও যাও, আল্লাহর ফেরেশতারা আছে, ভয় করো না, চলো। সুবহানাল্লাহ বলে। তোমাদের সাহায্য করবে আল্লাহ, আসমান থেকে ফেরেশতা পাঠাবে, গত রাতে আমার কাছে খবর আছে, চলো। তো ওই মারির আওয়াজ দেখে এক সাহাবী দৌড় মারলো, যে রাসূলুল্লাহ শুধু আওয়াজ শুনছি, হাই যাও, মাগিয়ে চলো। আর চাবুক মারছে লোক, ভিমরি খেয়ে পড়ছে, ছটফট করে মরে যাচ্ছে, কিন্তু আমি কারুর দেখতে পাচ্ছি না, এগুলো কারা? রাসূল বললেন, তুমি যে আওয়াজ শুনছো সত্য, ঘোড়ার পায়ে শব্দ শুনছো সত্য, চাবুক মারার আওয়াজ শুনছো সত্য, আর লোক পড়ে আছে, মারির দাগ শরীরে, ছটফট করে মরে যাচ্ছে সত্য, এগুলো আল্লাহ পাকের ফেরেশতা পাঠিয়েছে। আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম দোয়া। প্রত্যেকটা মুসিবতে, প্রত্যেকটা সমস্যায়, প্রত্যেকটা বিপদে দোয়া চাইবো কার কাছে? আল্লাহর কসম, আমরা যদি আল্লাহর সাহায্য চাই, আল্লাহ সাহায্য করবেন। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহ সাহায্য করার জন্য আমাদের জন্য রেডি হয়ে আছে। শুধু আমরা আল্লাহকে বিশ্বাস করি না, মসজিদে যাই না, সাহায্য চাই না, শুধু নিজের ক্ষমতা আছে বলে, 5-6টা ভাই আছে বলে, 8-10টা ছেলে আছে বলে, বংশটু ভারী আছে বলে সেই সাহসে চলাফেরা করি। আল্লাহর কাছে গেলে আল্লাহ ওই 100 ভাই যদি একদিকে থাকে, একটা ফকির যদি একদিকে থাকে, ফকিরের সঙ্গে যদি আল্লাহ থাকে, তো ফকিরের পাওয়ারের পাল্লা ভারী, ফকিরের পাওয়ারের পাল্লা ভারী। আল্লাহ পাক বলছে, কাফেররা যত থাক, আমার মদদ যদি থাকে, ও পৃথিবী একদিকে থাকলে আমার দোস্তর সাহাবীরা পৃথিবীর 1 নাম্বার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন, একবার কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বদরে সর্বপ্রথম গেল কজন? এই শিখলেন, বদরে সর্বপ্রথম গিয়েছিল কজন? জোরে বলেন। এই ইমানদারি কথা বলছি, এগুলো আমাদের জানা থাকলে ইমানি পাওয়ার বাড়বে না কমবে? এই কথাগুলো যখন আমাদের মনে উঠবে, বদরের কথা, তখন আমাদের গার রক্ত ফুটবে যে সেই মুসলমান আমরা। মাথায় রাখেন, 3 জন। একজনের নাম হযরত আলী, আরেকজনের নাম হামজা, সুবহানাল্লাহ, আরেকজনের নাম উবাইদা, সুবহানাল্লাহ বলে। তাহলে বদরের 3 জন। খয়বরে, জঙ্গে খয়বার, বুঝতে পারছেন, খয়বরের যুদ্ধে। তো খয়বরে এক পালোয়ান, সে শুধু বলছে যে মুসলমানদের ভিতরে কোনো মস্তান টস্তান নেই, আমার কাছে আসবে, সে তার মায়ের দুধ খেয়েছে, ঘাড়ে মাথা নিয়ে ফের ফিরে চলে যাবে। এরকম আছে। ওখানে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, শেখ আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। গার রক্ত ফুটছে না, ফোটে না, কিন্তু যতক্ষণ না রাসূল অর্ডার দিচ্ছে, কেউ কদম তুলতে পারছে না। বলতে, হুজুর একটা বার বলেন না, এরকম কথা বলতে কি করে সহ্য করবে, একটু বলেন, আপনি অর্ডার দেন। বলছে, তোমরা শুয়ে ঘুমাও, যাও, বলুক। রাসূলের কথা মতো শুয়ে পড়লো রাতের বেলা, ও কলিজা টুকরারা। রাতের বেলা শুয়ে পড়ার পরে হযরত ওমর সারা রাত ঘুমায় না। তার একটাই কারণ হলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সারা রাত ঘুমাতে পারি না, শুধু একটাই কারণ। কি কারণে ঘুমাইনি? এই জন্য ঘুমাতে পারিনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর চোখ উঠেছিল তাঁবুর ভিতরে। খয়বরে, জঙ্গে খয়বরে, মনে রাখেন, খয়বরে চোখ উঠেছিল তাঁবুর ভিতরে, চোখ ফুলে গিয়েছিল, তাকাতে পারছিল
ছিল না। সাহাবায়ে কেরামদের ভয় ছিল, সন্দেহ ছিল যে আমাদের কারুর সেনাপতি রাসূলুল্লাহ করবে না, এটা আমাদের বিশ্বাস হযরত আলীর করবে। হযরত আলী যেহেতু চোখ উঠে ভুলে গেছে, তাকাতে পাচ্ছে না, হযরত ওমর বলেন আমার দৃঢ় বিশ্বাস সকালবেলা সেনাপতি আমার করবে। এই খুশিতে আমি সারা রাত ঘুমাইনি। সুবহানাল্লাহ বলতে পারেন? এই কথাটা যে বুঝতে পেরেছে সে বুঝতে পেরেছে, বুঝতে পারেনি অনেকগুলি কি বলছে। ধরো 5-7 যোদ্ধা এক জায়গায়, তার ভিতরে একটা পালোয়ান আছে, সে জব্দ হয়ে গেছে, আর যুদ্ধে গিয়ে মরে গেলে শাহাদাত বরণ করবে, আল্লাহর জান্নাতুল ফিরদাউসে যাবে। হযরতে ওমর বলছে যে আলী যখন চোখ উঠলো তখন আমি সারা রাত ঘুমনি, শুধু ছুটছি আল্লাহ সকাল হলে নবী আমার সেনাপতি করবে। আলী অসুস্থ, সকালবেলা আলী বাদে সবাই চলে গেলেন রাসূলুল্লাহর কাছে। রাসূল বললেন বাবারা আমার আলী কোথায়? কিতাবে লেখা। সাহাবায়ে কেরামেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী চোখ উঠেছে, চোখ ফুলে গেছে, তাকাতে পারে না, তাঁবুর ভিতরে রয়েছে। এখন রাসূলুল্লাহ তো পৃথিবীর 1 নাম্বার ডাক্তার। নবী ক নাম্বার ডাক্তার? 1 নাম্বার। রাসূল বললেন আলীকে ডেকে এসো, যাও। হযরত আলীকে সাহাবায়ে কেরাম ধরে আনলেন। রাসূলুল্লাহ বললেন বাবু কি হয়েছে বাবু? বলছে হুজুর আমার চোখ ভুলে গেছে, আমি চোখ তাকাতে পাচ্ছি না। আল্লাহর নবী বললেন আলী চিন্তা করো না, গিয়ে সব বিশ্ব নবী হাবিবুল্লাহ মুখের লালা নিয়ে শেরে খোদা আলীর চোখের পাতায় লাগিয়ে দিলেন। বলছে বাপ কেমন লাগছে? শেরে খোদা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি পূর্বের ভালো চোখে সুস্থ চোখে যেরকম না দেখতে পেতাম তার চেয়ে আরো সুন্দর দেখতে পাচ্ছি। আমি এখন কমপ্লিট সুস্থ হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন আলী জঙ্গে খয়বারের প্রধান সেনাপতি কয়েকদিন ধরে যে ভাষণ দিচ্ছে, বলছে ইয়া রাসূলুল্লাহ জানি, শুধু আপনার অর্ডারের অপেক্ষা। আল্লাহর নবী বললেন আলী তুমি সুস্থ? বললাম আমি সুস্থ। বিশ্ব নবী বললেন আজকের জঙ্গে খয়বারের প্রধান সেনাপতি আমি আমার আলীকে নিযুক্ত করে দিলাম। আলী জুলফিকার ওঠাও, জোরে বলুন, আরো জোরে বলো। এই জুলফিকার ওঠাও মানে কি? হ্যাঁ বলছে চলো। রাসূলুল্লাহ বললেন আলী জুলফিকার ওঠাও। হযরত আলী জুলফিকার দরবারি নিয়ে কদম তুলে রওনা দিয়েছে। মুরাক্কাব বলছে আলী তোরে নাম আমি বহু শুনেছি জিন্দেগি, তবে তুই একটা কথা শুনেলে আমার নাম মুরাক্কাব, জঙ্গে খয়বারের প্রধান সেনাপতি, আমি কাফেরদের নেতা। পৃথিবীর এমন কোন পালোয়ান জন্ম নেয়নি আজকের আমার সামনে এসে, আজ পর্যন্ত কোনদিন আমার সামনে এসে আমার সঙ্গে লড়াই করে সে ঘাড়ে মাথা নিয়ে ফিরে গেছে। পালা। আলী যখন পিছাচ্ছে না, মুরাক্কাব বলছে বিবিকে যদি বিয়ে করতে না চাস, বাচ্চাকে ইতিম করতে যদি না চাস, পালিয়ে যা। আপনাদের বিচারে কি বলে? আলী কি পালিয়ে আসবে? থমকা মারবে? আলী শুধু বলছে ওখানে দাঁড়া, নড়বি না। বলছে পালাস নি, শুধু দাঁড়া, আমার কাছাকাছি যেতে দে। তারা তুই কিরম মাথা কাটিস, বিবি বিয়া করিস, বাচ্চা এতিম করিস, ও তো ওইভাবে এত ভাষণ দিল, কোন ভাষণে কাজ হচ্ছে না। মুসলমান পালাচ্ছে না, বসছে না, দাঁড়িয়ে চিন্তা ভাবনা করছে না। ওর ভয় বাড়ছে না কমছে? ভয় বাড়ছে। দুটা কুকুর দেখবেন খুব ডাকে, আর দুটা মস্তান কুকুর আছে ও কোনো পরোয়া না করে সোজা যখন আসে, এ যে ডাকছিল তখন লেজ আস্তে আস্তে পিছন দিকে ঢোকে।
কথা ঠিক না বলবো? হ্যাঁ, বিশাল মোস্তাইন দেখাচ্ছিল, দেখছে যে তো দাঁড়াচ্ছে না, কাছাকাছি গিয়ে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, কাছাকাছি গিয়ে মুরাক্কাব একটা কথা শুনেলে, বহুত কথা শুনেছি কয়েকদিন ধরে, একটা কথা শুনেলে তোর ভাষণ রেখে দেব, তোর মতো একটা চুটকে কাফের মারার জন্য আল্লাহ পাক আমার পৃথিবীর জমিনে পাঠায় নাও, সারা পৃথিবীর সমস্ত কাফের বেঈমানদের বিরুদ্ধে আমার আল্লাহ আমার বাঘ বানিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলেন। আলী আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কার বাঘ? আল্লাহর বাঘ, শের খোদা আলী, আল্লাহর পাঠানো বাঘ। বাঘ বলছে তোর একার কি মারবো, পুরো টোটাল পৃথিবী যত বেঈমান আছে সমস্ত বেঈমানদের বিরুদ্ধে আল্লাহ পাক আমার বাঘ বানিয়েছে। এখন ভাষণ ছাড়, বাঁচবি কি করে সেই চিন্তা কর। আমি তোর কাছাকাছি এসে গেছি, নড়বি না, বক্তব্য খুলে বল। মুরাক্কাব হাফ জীবন শুকিয়ে গেছে, যে কি বলে রে বাবা। তো বলছে মুরাক্কাব বলছে তাহলে মারো। রাসূলুল্লাহ সাহাবী শের খোদা আলী বললেন না, এটা রাসূলের সাহাবীদের নীতি না, যাবো আর মারবো। তোমার এত আশা, এত ভরসা, মাথা কেটে দেবে, উড়িয়ে দেবে, ধ্বংস করে দেবে, পঙ্গু করে দেবে, তোমার আশাটা মিটিয়ে নাও, মারো, আমাকে মারো। হযরত আলী বললেন, নবীর সাহাবারা কারোর আগে মারে না, আগে হাত ছোটায় না, আগে একটু মার খায়, তারপরে ঝাঁঝরা করে দেয়। বলে রেডি হও। কিতাবে লেখা হযরত আলীর মারছে মুরাক্কাব, তরবারি পর তরবারি, তরবারি পর তরবারি, আঘাতের পর আঘাত। হযরত আলীর একটা লোমে স্পর্শ করতে পারিনি। শেরে খোদা আলীর হাতে ঢাল ছিল, ওই ঢাল দিয়ে সমস্ত কৌশল দিয়ে মুরাক্কাবের তরবারির আঘাতগুলো আটকেছেন। ও কলিজা টুরানা যুবকেরা জনেরা, কিতাবে লেখা হযরত আলীর তরবারির অস্তিত্ব ছিল না, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল গো। এত জোরে জোরে তরবারি চালিয়েছিল, এত জোরে জোরে আঘাত করেছিল। তরবারি কুঁচে যাওয়ার পরে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, মুরাক্কাব বহুত মেরেছো, এইবারে আমার পালা, রেডি হও। পৃথিবীর ক নাম্বার পালোয়ান? 1 নাম্বার। কিতাবে লেখা আছে জুলফিকার তরবারি, মাথায় দুটো ভাগ, মাথায় কি দুটো ভাগ, এরকম দুটো ভাগা। ওই তরবারি নিয়ে একটা মাথায় মেরেছে, মাথা সোজা কেটে সোজা চলে এসে মুরাক্কাবের লাশ 2 টুকরা হয়ে 2 পারে পড়ে গেল। হযরত আলী তরবারি মাটির ভিতরে মুঠো পর্যন্ত ঢুকে গেছে। জোরে বলুন। আর কোন জঙ্গে খয়বার আর একজন দাঁড়াবে কি? যে মানুষ মারে, হাত কেটে যায়, পা কেটে যায়, মাথা কেটে যায়, এ পুরো মানুষের বডি কেটে ফের তরবারি মাটির ভিতরে মুঠো পর্যন্ত ঢুকে গেছে। এ কি মানুষ না কি? বলে সব কটা দৌড় মেরেছে, যে কটা ছিল খয়বারে সব দৌড় মেরেছে, যে মেরে ফেলে দেবে। এ কি বলে দৌড় মেরে, কই চাটা লাল চা নিয়ে যাও, লাল চা নিয়ে আসো একটু, যাও। ইস, যাও যাও যাও। ভাই, প্রত্যেকটা মানুষের যুদ্ধের একটা জায়গা থাকে, একটা ঘাঁটি থাকে। যেমন এখানে বলছে যে এখান থেকে গুলি চালাচালি হবে, আমরা স্কুলের ভিতরে ঘাঁটি নেব। তো স্কুল একটা ঠেক, তো ওদের ওই মাঠে একটা ঠেক ছিল, বিরাট বড় একটা গুহা ছিল, আর সেখানে একটা বিরাট বড় লোহার কপাটের দরজা ছিল। বলতে যদি ফেঁসে যায় গর্তের ভিতর ঢুকে যাবো সবাই মিলে, আর সবাই মিলে ধরে কপাটটা ধরে টেনে গুহার মুখে দিয়ে দেবো। মুসলমানেরা মাথা ঢুকে লড়াই করে পাহাড় ভেঙে, আর কারোর বাপের ক্ষমতা নেই এই কপাট সরিয়ে আমাদের ভিতরে আসতে পারে।
বলে ওরা যখন এর মুরা খাপের বড় কাপড়টা একেবারে শেষ করতে তরবারি মাটির মধ্যে টেনে তুলে ফের জায়গা উঁচু করে দেখছে কেউ নেই মাঠে। ওই আগি জায়গায় কোপার দেখা যাচ্ছে, কি রে, ছুটে গেল সেখানে, হাতে তরবারি ছুটে গিয়ে দেখছে যে কোপাট, তো বামারদের ধরে চারি হাতে তো জুলফিকার আছে, বামারদের ধরে চেকিয়ে এর উঁচু করে আর দেখছে কজন আছে। ওরা দেখছে কি, এ তো 70-80 জন লোক একসঙ্গে ধরে চুল পরিমাণ নাড়াতে পারবে না, চুল পরিমাণ এটা নাড়াতে পারবে না, বাঁধতে ধরে দেখছে। তখন যে কজন আছে বেঁচে যাবে না, হাটপেল করবে। সেই পালোয়ান শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বদরের ময়দানে একে চলে গেছেন, সঙ্গে হামজা, আবু ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেররা বলছে তোমরা তিনটে চুটকে এসেছো, এইজন্য অহংকার আল্লাহ সহ্য করে না। আলী ভাবতে চুটকে হোক আর ফুটকে হোক, পাড়া একবার পাড়া আয়, চলে আয় দেখি, চলে আয়। তো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন আমার নাম আলী, এটা আমার চাচা হামজা, ওটা আমার আল্লাহর নবীর সাহাবী আমার সাথী আবু ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লে বলেন সুবহানাল্লাহ। ভিতরে ঢুকে যে কটা নোট ছিল মাথা টাথা কাঁপছিল, বাকি হাট পেলে মরে গেল, সব কটা ঠুকে লাইন ক্লিয়ার। রসুল বললেন আলী, জঙ্গে খয়বারে শুনলাম তোমার হাতে নাকি ঢাল ছিল না, মুরাক্কাবের তরবারির দাপটে ঢাল কুচে গিয়েছে, তো তুমি যুদ্ধ করলে কি নিয়ে? বিনা ঢালে তো অসম্ভব। বলছে হুজুর ঢাল একটা তৈরি করে নিয়েছিলাম, এই একটা কোপাট পড়েছিল, ওইটা হাতে করে নিয়ে পুরো খয়বার মায় ঘুরেছি। রসুল বললেন অসম্ভব কথাবার্তা, তো মানুষ চাকাতে পারবে না। বলছে হ্যাঁ হুজুর, আমি কোনো বাড়ি নেই। তো বলছে কই চাকাও দেখি আমার সামনে। তো আল্লাহ রসুল বললেন চাকাতে। হযরত আলী এক হাত ধরে পূর্বের মতো টান দিল, নড়িনি। মান সম্মান গেছে না যায়নি? সব সাহাবারা দেখছে, নবী বলেছে নড়িনি। তারপরে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু লজ্জায় যে এক হাতে করেছি আজকে দু হাতে ধরি, তো দু হাতে ধরে যখন টান মারলো তবুও নড়িনি। আল্লাহ রাসূলকে বললেন শেরে খোদা আলী কারামাল্লাহু ওয়াজহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কপাট বাম হাতে করে নিয়ে খয়বার মাঠ মায় তোলপাড় করেছি, সেই কপাট ইয়া রাসূলুল্লাহ আমি দুই হাতে চাকাতে পারি না। ইয়া রাসূলুল্লাহ গো, জঙ্গে খয়বারে যুদ্ধ আমি করিনি গো, আমি মেনে নিলাম খয়বারের যুদ্ধ আমি করিনি। যদি আমি করতাম তাহলে যে কোপাট এক হাতে করে নিয়ে ময়দান মায় ঘুরলাম, সেই কোপাট দু হাতে নাড়াতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, জঙ্গে খয়বারের যুদ্ধ আমি করি না, খয়বারের যুদ্ধ আল্লাহ পাক আমার দ্বারাই করিয়ে নিয়েছে। ও কলিজার টুকরারা, একটা কথা মাথায় রাখেন, গায়ে যত ক্ষমতা থাক, শক্তি যত ডবল হোক, বোম থাক, বন্দুক থাক, আল্লাহর কসম যদি না আল্লাহর রহমত থাকে আর আল্লাহর দয়া না থাকে, সে দল তুচ্ছ, সে দল কিচ্ছু না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দল কজন? সঙ্গে জিবরিল, কয়েকজন সাথী সঙ্গী, আর এই বেঈমানের হাজার হাজার বাহিনী। আল্লাহ বলে মুসা আমি তোর মদদ করব, চলে আয়। সাগর দেখে ভয় করবি না, সাগরে লাঠি মার। আমি আল্লাহ রাস্তা তৈরি করে দিলাম 12টা, যে রাস্তা দিয়ে খুশি চলে যা। আর এই বেঈমান যখন বিনা মদদে, বিনা সাহায্যে, ও যখন বাপের রাস্তা বলে উঠবে, রাস্তার মাঝখানে ফেলে চুইপে চুইপে মারব। এই জন্য গজবের বাহিনী যদি 1 কোটি হয়, রহমতের বাহিনী যদি একটা হয়, রহমতের বাহিনীর ক্ষমতা বেশি। এই জন্য মুরব্বীদের আল্লাহ বলে দিয়েছে যে মুরব্বী যদি কষ্ট পায়, কোন শক্তিশালী ছেলে মুরব্বী দুঃখ দেয়, কোন জোয়ান ছেলে, কোন মস্তান যদি বুড়ো লোকের কষ্ট দেয়, আল্লাহ রসুল বলেছে বুড়ো হাত তোলো, তোমার মারতে হবে না, তুমি আল্লাহকে বলে দাও, আল্লাহ বাহিনী পাঠিয়ে দিয়ে ওর রাস্তাঘাটে ফেলে মেরে দেবে।
ওর কুচে দেবে, ওর হাত পা ভেঙে দেবে, রাকাল মৃত্যু হবে, বংশ ধ্বংস হবে। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছে দাওয়াতুল মাজলুম। মুরব্বিদের পিছনে লাগবেন না। অনেক ছেলে বাজারে ঘাটে শক্তি আছে, পাওয়ার আছে বলে বুড়োদের রাশ করে। এই বুড়ো এক সবর তো দাঁত ভেঙে দেবো বাবা, ছ্যাবলা বুড়ো চল। ও বুড়ো একদিন তোমার মতো শক্তিশালী ছিল, বুড়ো হয়ে গেছে, কিন্তু বুড়ো তোমার মারতে না পারলেও বুড়ো তো বদদোয়া করতে পারবে। এজন্য বহু দামি দামি মস্তান অ্যাক্সিডেন্ট হয়ে হাত ভেঙে গেছে। বলছে বডি এরকম, হাত কাটা কেন রে? বলছি একদিন অ্যাক্সিডেন্ট করেছিলাম, কেটে গেছে বাবু। আচ্ছা এত বড় মস্তান হাত কেটে গেল? বলছে তো দুটো ঠ্যাং কাটা কেন রে? বলছে আগে বিরাট মাল ছিল, মাঝখানে একদিন ইঞ্জিন ভ্যানে যাচ্ছিল, সামনে থেকে লরি এসে চেপে দিয়েছে, দুটো ঠ্যাং টুক করে কেটে পড়ে গেছে। ইঞ্জিন ভ্যানে পা ঝুলিয়ে বসবেন না, খুব বিপজ্জনক ব্যাপার। যদি খুব ধাক্কা মারে পুরো পা কেটে নিচে পড়বে। আর এই আবাদের লোকের ব্রেন বুদ্ধি কম, ইঞ্জিন ভ্যানে চারদিকে পা ঝুলিয়ে বসে থাকে। আর এরাই সব কন্ট্রাক্টর, মানে কন্ট্রাক্টর না কি বলে ওই বাসের, হ্যাঁ কন্ট্রাক্টর। একটা ইঞ্জিন ভ্যান আর চারদিকে কন্ট্রাক্টর বসেছে। ওইদিকে অটো আছে, এদিকে লরি আছে, ওইদিকে লরি সমেত আছে। আর ইঞ্জিন ভ্যান বলছে আমি ইচ্ছা মতো টানতিস, কন্ট্রাক্টর সব চারদিকে ফিট করে দিয়েছি। কথা হয়ে যাচ্ছে না? চারদিকে কন্ট্রাক্টর বসে আছে, লেডিস কন্ট্রাক্টর আছে, জেন্টস কন্ট্রাক্টর আছে, আছে না নাই? হ্যাঁ একবার